আজকের এই পবিত্র মহাপবিত্র পরশ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আশিকান খোলাফায়ে রাশিদিন, আশিকান ভক্তবৃন্দ, অত্র এলাকাবাসী, পর্দার আড়ালের মা ভগ্নী, সর্বস্তরের আপামর জনসাধারণের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে গবেষণালব্ধ সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। প্রত্যেক মানব জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা ঈমান অর্জন করো। আমরা ঈমান অর্জনের অধ্যায় পাশ না করে ধর্মজগতে ঢুকে পড়েছি, যার কারণে কিন্তু আমাদের ভিতরে ৭৩টা দল মত, ৭৩ মতে আমরা বিভেদ সৃষ্টি করছি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ইংরেজিতে বলে বিলিভ। বিলিভ মানে বিশ্বাস। তাহলে আমাদেরকে বিশ্বাস অর্জন করতে বলাই এটা প্রমাণ করে যে আমরা ডিসবিলিভার, আমরা অবিশ্বাসী। অবিশ্বাস থেকে বিশ্বাসে আসার জন্য আমাদেরকে আহ্বান করছে, আল্লাহ নির্দেশ করছে। অনেকেই ঈমান অর্জনের ব্যাপারে গাফিলতি করায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আয়াত নাজিল করে দিল, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে, একমাত্র বিশ্বাসী ব্যক্তিগণ ব্যতীত। আমরা যতদিন পর্যন্ত বিশ্বাস অর্জন করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা ডিসবিলিভার আছি, বিধায় আমরা ক্ষতির ভিতরে আছি। আমরা বিশ্বাস অর্জন করব কোন বিষয়ে? এখানে একটা বিষধর সাপ, আমি বিশ্বাস করলাম এটা বিষধর সাপ। এটার বাস্তবায়ন কি, প্রমাণ কি? আমি বিষধর সাপ থেকে নিরাপদ অবস্থানে থাকতে চেষ্টা করব। যদি বিষধর সাপের সাথেই আমি চলাফেরা করি তাহলে আমার বিশ্বাসটা কিন্তু বাস্তবায়ন হলো না। আমি বিশ্বাস করি না বিরাট সাপের সাথে। যদি আমি বিশ্বাস করতাম তাহলে কিন্তু সাপ থেকে দূরে থাকতাম, কারণ বিষধর সাপ যদি সবল দেয় আমি তো মারা যাব। তো আমি যে আল্লাহ বিশ্বাস করেছি তার বাস্তবায়ন কি? বিশ্বাসের রূপরেখা হচ্ছে প্রথমে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাসের কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ আদিতে ছিল, বিশ্বাস করি, সেজদা করি। আল্লাহ সবার শেষে থাকবে, বিশ্বাস করি, সেজদা করি। আল্লাহ গোপনে আছে, বিশ্বাস করি, সেজদা করি। চতুর্থ ধাপ হচ্ছে আল্লাহ প্রকাশ্য আছে, বিশ্বাস করি, সেজদা করি। এই প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের ধাপ অতিক্রম না করা পর্যন্ত আমি ডিসবিলিভার, অবিশ্বাসী। তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস করার ব্যাপারে আমি যদি মনে করি যে প্রকাশ্য আল্লাহটা কোথায়, একজন মৌলানা সাহেবকে প্রশ্ন করা হলে প্রকাশ্য আল্লাহ বলতে এখানে কোনটা বোঝানো হয়েছে, এ ব্যাপারে আপনি কতখানি বিশ্বাস করেন? তো বলছে হাঁস মুরগি গরু বাছুর জীব জানোয়ার এসব আল্লাহর প্রকাশ। এইভাবে আল্লাহ প্রকাশ। তা যদি হয় আপনি বিশ্বাস করেন
মুরগিটা আল্লাহর প্রকাশ, গরুটা আল্লাহর প্রকাশ, তো তাই তো সৃষ্টির মাঝে স্রষ্টার প্রকাশ। তা যদি হয়, আদিতে আল্লাহ ছিল, সেজদা করেছেন? হ্যাঁ করেছি। সবার শেষে থাকবে আল্লাহ, ওটা সেজদা করেছেন? হ্যাঁ করেছি। গোপনে আল্লাহ আছে বিশ্বাস করেছেন, সেজদা করেছেন? এবার প্রকাশ্য আল্লাহ আপনার ভাষায় যদি মুরগি হয়, তাহলে সেজদা করেন, সেজদা করে বাস্তবায়ন করেন যে এটাই প্রকাশ্য আল্লাহ। কাজে মুরগিটাকে যতক্ষণ পর্যন্ত আপনি সেজদা করতে না পারছেন, তাদের প্রমাণ হয় আপনি মুরগিকে প্রকাশ্য আল্লাহর স্তরে আনতে পারেন নাই। আমিও পারি নাই, আপনিও পারেন নাই, আমরা একমত। সূরা নাবার 39 নম্বর আয়াতে বলল, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিবস আসবে সত্য। কোন দিবস? হাসরের দিন, যখন আল্লাহ প্রকাশিত হবেন, সেই দিবস আসবে সত্য। সেই দিন সবাই আল্লাহর সামনে উপস্থিত হবেন, আল্লাহ বিশ্বাস করবেন, কিন্তু সেদিনের তাৎক্ষণিক বিশ্বাস আপনার কবুল করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত। সেই দিবস আসার পূর্বেই আল্লাহ পাকের একটা ঠিকানা সাব্যস্ত করে প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস করে সেখানে বিশ্বাসের বাস্তবায়ন করার জন্য সেজদার মাধ্যমে প্রকাশ্য আল্লাহর বিশ্বাসের স্তর অতিক্রম করার পর আপনি বিশ্বাসী হবেন, নিজ বিলিভার থেকে পাশ করে বিলিভার বিশ্বাস অর্জন করবেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ পাকের অবস্থান। সূরা নিসার 126 নম্বর আয়াত। হোয়াট ইজ আল্লাহ, অ্যাড্রেস অফ আল্লাহ? এখানে আল্লাহ পাকের ঠিকানা কি? আপনাদের ব্যথার্থে আমি আরো একটু সময় নিয়ে বলতে চাই, হোয়াট ইজ আল্লাহ, আল্লাহ কি? আমার আলেম উলামা, মাওলানা, মুফতি সাহেবরা, শিক্ষকরা বলছে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর। আল্লাহ আরো অনেক কিছু গুণবাচক নাম বলছেন, এগুলো হচ্ছে হোয়াট ইজ আল্লাহর অ্যানসার। আল্লাহ স্রষ্টা, আল্লাহ দয়ালু, আল্লাহ নিষ্ঠুর, আল্লাহ বিচারক, এগুলা হোয়াট ইজ আল্লাহর অ্যানসার। হোয়াট ইজ আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ ইজ এভরিহোয়ার। আরশ আজিমে আল্লাহ আসনে বসে আছেন, সূরা সেজদা 4 নম্বর আয়াত। এগুলো হোয়াট ইজ আল্লাহর অ্যানসার। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ মানুষের গর্দান থেকে অতি নিকটে আছে, এটা হোয়াট ইজ আল্লাহর অ্যানসার। কিন্তু আর একটা প্রশ্ন, হু ইজ আল্লাহ, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হু ইজ আল্লাহর অ্যানসার না সমাধান হচ্ছে, আপনি না জানেন, ততদিন পর্যন্ত প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের স্তর আপনার অতিক্রম হয় না। এই ব্যাপারে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত ওহী না আসে ওই বিষয়ে পড়ে। যেমন সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে বলছে, লোকে তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন রূহ প্রভু সত্তা। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কিন্তু বলে নাই যে এটা বা সেটা। কারণ অনেকেই নবীকে দ্বীনের ব্যাপারে হাদিস প্রবর্তক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু হাদিসের অনুসারী ছিলেন না। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে এটা প্রমাণ করে। লোকে প্রশ্ন করলো, উনি যদি উত্তর দিত নিজের তরফ থেকে যে রূহ এইটা, তাহলে তো উনি হাদিসের অনুসারী মিলে প্রমাণিত হইল, ঠিক না কথা? তো উনি যেমন নিজের থেকে অ্যান্সার করে নাই, তাতে প্রমাণ হয় নিজে হাদিসের অনুসরণ করে নাই। তাহলে ওহীর অপেক্ষা করতেন, তিনি ওহী ছাড়া কোনো কিছু অনুসরণ করেন নাই। সূরা নামের 50 নম্বর আয়াত। ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। দ্বীনের ব্যাপারে তিনি ওহী ব্যতীত কোনো বিধান ফয়সালা করে নাই। যদি কেউ করেন, জালেম ফাসিক কাফেরের অন্তর্ভুক্ত হবেন। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। হু ইজ আল্লাহ, আল্লাহকে এই ব্যাপারেও কিন্তু নিজের তরফ থেকে হাদিসের মাধ্যমে তিনি কোনো অ্যান্সার দেন নাই। ওইতে কি বললো? সূরা আল-ফাতিহা 10 নম্বর আয়াত দেখেন, ইবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তাদের হাতের পরে আল্লাহর হাত। এখানে আমি একটু গবেষণামূলক দৃষ্টিভঙ্গি এই জনপদের মানুষের কাছে বলে দিতে চাই। ইউ বায়ু না কা, কা মানে তোমার, কিন্তু শেষে যাই বললো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানে কিন্তু আর কা বলে নাই। যদি কা বলতো তো আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের ঠিকানা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ থাকতো গো। যেহেতু এখানে হিম শব্দ বলছে, তাহলে যতদিন পর্যন্ত রেসালতের ধারা চালু থাকবে, রসুলের হাত বর্ত থাকবে, ততদিন পর্যন্ত প্রকাশ্য আল্লাহ পাকের ঠিকানা প্রবাহ বর্তমান থাকবে। এই জন্য ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আল্লাহর হাত। তার মানে রসুলের ধারায় রসুলের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহ। মেসেঞ্জার ইজ দ্য হ্যান্ড অফ আল্লাহ। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাতাবিনি, আমার অনুসরণ করো। এখানে নট অনলি প্রফেট, নট অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাবিনি, আমার অনুসরণ। এখানে কিন্তু নাম মেনশন করে নাই জিবাইর মিয়া, একটু দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে। এই আয়াতটা যিনি পালন করার যোগ্যতা রাখেন তিনি পালন করে বলবেন ফাতাবিনি, আমার অনুসরণ করো। তিনি কে হবেন? যেমন যার অনুষ্ঠান হচ্ছেন সে আনসারুল্লাহ পীর সাহেব, তিনি তৎকালীন সময়ের রাসূল ছিলেন। উনি মাত্র বলতে পারেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিনি। বর্তমানে জুবাইর সাহেব আছেন, উনি বলতে পারেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিনি। অর্থাৎ সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম মুযাক্কিকুম লিয়াল্লিমকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে রসুল আমি এই জন্য পাঠিয়েছি যে তিনি তোমাদের মাঝে কোরআন আবৃত্তি করার সময় বলবেন ফাতাবিনি, আমার অনুসরণ করো। তাহলে ব্যক্তি একজন রসুল, প্রেজেন্ট রসুল, এটাই হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। তার হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর। যদি আপনার এখানে হাতটা আল্লাহর হাত হয় তাহলে রসুলের পাটা কার পা হবে? আল্লাহর পা। রসুলের চেহারা কার চেহারা হবে? আল্লাহর চেহারা। এইটা যে আল্লাহর চেহারা তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করব। মানব সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ঘোষণা করলেন জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করবো। সূরা বাকারার 30 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল বাশারা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সূরা সাদের 71-72 নম্বর আয়াত দেখেন। মানুষ তৈরি করে আল্লাহ সেখানে বললেন ওয়াসজুদু লি আদামা, আদমের দিকে সেজদা করো। সেজদার এই নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ নিশ্চয়ই বৈধ। আল্লাহর নির্দেশ দিচ্ছে যেখানে সেজদা করতে সেই জায়গাটাও বৈধ। জায়গাটা যদি বৈধ হয় তাহলে যে চেয়ারে সেজদা দেওয়া হয় সেই চেয়ারে নিশ্চয়ই সেজদা যোগ্য। সেজদা যোগ্য যদি সেই চেয়ারে হয়, আনাল মাসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক যিনি, যে চেহারা সেজদা যোগ্য প্রমাণিত হয় সেই চেহারা নিশ্চয় আল্লাহরই চেহারা। যদি আল্লাহর চেহারায় মানুষ তৈরি না হয়ে যদি মানুষের মতন মানুষ হতো তাহলে হাতির মতন হাতি হাতি হয়ে গেল। সূরা মরিয়মের 35 নম্বর আয়াত। যদি মানুষের মতন মানুষ হতো তাহলে কোন 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 বলে হয়ে যেত, কিন্তু কোন শব্দে মানুষ তৈরি করা হয় না। সূরা ইমরানের 59 নম্বর আয়াত এতে প্রমাণ করে মানুষ হাতি তৈরির সময় শুধু কোন শব্দ ব্যবহৃত হয়েছে। সূরা মরিয়মের 35 নম্বর আয়াত বলে মানুষ তৈরি করার সময় 3টি শব্দের ব্যবহার পাওয়া যাচ্ছে, সাওয়াকা, আদালাকা, আইয়ুসরা। সাওয়া মানে সমান সমান, আদাল আদল মানে সামঞ্জস্য, আইয়ু মানে যেমন তেমন। মানব তৈরির আগে আল্লাহ রাব্বুল আলামিন স্বরূপ ধারণ করে সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহ পাকের সমান আকৃতির সমান সমান করে মানুষ তৈরি, আল্লাহ পাকের আকৃতির সামঞ্জস্য করে মানুষ তৈরি।
আল্লাহ পাকের আকৃতি যেমন তেমন সুরতে মানুষ তৈরি, সূরা ভিতরে 6, 7, 8 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাকের নিজ স্রোতে মানুষ তৈরি করে সেখানে বলল ওয়াসজুদু লিআদম, আদমের নিমিত্তে সিজদা। এই সিজদাই প্রমাণ করে আদমের চেহারা আল্লাহর চেহারা। যদি আদমের চেহারা আল্লাহর চেহারা না হতো তাহলে একটা মিথ্যা হতো। সমস্ত সিজদার মালিক আল্লাহ, সূরা জিনের 18 নম্বর আয়াত। আবার ওয়াসজুদু লিআদম, আদমের নিমিত্তে সিজদা করো, এটা সূরা আরাফের 11 নম্বর আয়াত। এটাও আয়াত। যদি আদমের চেহারা আল্লাহর চেহারা না হতো, স্বয়ং আল্লাহর প্রকাশ্য রূপ না হতো, তাহলে সমস্ত সিজদার মালিক আয়াতটা মিথ্যা হতো। কি বোঝেন না কথা? দুইটা আয়াতের একটা মিথ্যা নয়। এতেই প্রমাণ হয় আদম স্রোত প্রকাশ্য আল্লাহর স্রোত। সেখানে সিজদা না করে ইবলিস কাফের হয়ে গেছে। সমস্ত মখলুকাত মানুষ, এই মানুষের জন্য যদি একবার আল্লাহ বলতো দেখো ইবলিস আল্লাহকে সিজদা না করে কাফের হয়েছে, ইবলিস আদমকে সিজদা না করে কাফের হয়েছে, তোমরা মানুষ আদম সিজদা না করলে কাফের হবা না, এরকম আয়াত নাই। তাহলে আমি আশঙ্কা করছি ইবলিস যে কাজটা না করি কাফের হয়েছে, আমিও যদি সেই কাজ না করি তাহলে তো আমিও কাফের হয়ে যেতে পারি। সেদিন ইবলিস আত্মপক্ষ সমর্থনে বলবে তাবলীগালা হাজী সাহেব আদম সিজদা না করে জান্নাতে যদি যাই, আমি ইবলিস আদম সিজদা না করে কি করে দোজখে যাই? হয় তুমি তাবলীগালা হাজী সাহেবকে দোজখে দাও, আমি ইবলিসকে বেহেশত দাও, না হলে তোমার ন্যায় বিচার উঠে করো। আল্লাহ তো ন্যায় বিচার ছাড়বে না, ইবলিসকেও তো দোজখে দেবে, বেহেশত দেবে না। বাদ দিয়ে আদম সিজদা করে নাই যাদের সবাইকে দোজখে দিয়ে দেবে। ইবলিস যদি বলে, আল্লাহ যদি তখন এমনটা বলে, এই ইবলিস তোমার জন্য আদম সিজদা ফরজ করেছিলাম, আর এই মানুষের জন্য তাবলীগালা হাজী সাহেবের জন্য ওটা ছাড় দিয়েছে, ওটা তার ফরজ করিনি, এই জন্য সে ব্যস্ত গিয়েছে। তখন আল্লাহ ইবলিস বলবে আপনি তো ন্যায় বিচারক, আমার জন্য যদি আদম সিজদাটা ছাড় দিতেন আমি তো বেহেশতের ভিতরেই থাকতে পারতাম। আমার জন্য আদম সিজদা ফরজ করলে না, আমার জন্য আদম সিজদা ফরজ করেছেন, আমি সিজদা না করার কারণে বেহেশতের থেকে বিতাড়িত হলাম, আর ইনসানদের জন্য আপনি ছাড় দিলেন। মহব্বত ইনসানকে করেন, কিন্তু ন্যায় বিচার ঠিক রেখে করেন। আল্লাহ তো ন্যায় বিচার ছাড়বে না, কাজেই সার্বজনীন আদম সিজদা আপনি না করলে। অনেকেই বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাহাবারা সিজদা করেন। আমি এই কথাটুকু প্রমাণ দিয়েই আমার কথা শেষ করবো, যেহেতু আজকে অনেক ব্যাপক আয়োজন, আমি বিস্তারিত সময় নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সময় নষ্ট করতে রাজি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করিনি। এই করিনি কথা যদি ঠিক থাকে তো তাহলে ইবলিস চিন্তা করবে আমি সারা জীবন কষ্ট করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আদম সিজদা করিনি, ওরা যদি বেহেশত যায় আমি ওখানে একটা উকালতি তুলে ধরে বেহেশত যেতে পারি। তো বলছে আল্লাহ আমি আদম সিজদা না করে দোজখে গেলাম, হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান আদম সিজদা করিনি, ওরা যদি বেহেশত যায় আর আমি যদি দোজখে যাই তাহলে তোমার ন্যায় বিচার থাকে না। হয় তুমি ন্যায় বিচার ছাড়ো, না হলে আমাকে বেহেশত দাও, আর না হলে নবী সাহাবাদেরকে দোজখে দাও। আল্লাহ তো তিনটি কথার একটা উদ্ধ করবে না, ইবলিসকে বেহেশত দেবে না, নবী সাহাবাদেরকে দোজখে দেবে না, আবার ন্যায় বিচার ছাড়বে না। এই চিন্তা করে আল্লাহ দেখলো কি যদি নবী সাহাবারা নবীকে সিজদা না করে ফিনিশিং দেওয়া হয় তাহলে আমার একটা এই তিনটি কথার একটা উদ্ধ হয়ে যায়। হয় আমার ন্যায় বিচার ছাড়া লাগবে, নয় ইবলিসকে বেহেশত দেওয়া লাগবে, নাহলে নবী সাহাবাদেরকে দোজখে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে, জিবরাইল যখন সিজদা দিল তখন সাহাবারা জিবরাইলের সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েই তারা প্রমাণিত হল যে আদম সিজদাই একমাত্র সিরাতুল মুস্তাকিম। তো এই জন্য আমরা যারা আদম কামাই আল্লাহকে সিজদা না করে নবীর অনুসারী হতে চাচ্ছি, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ওবে আওয়ার রাসূল উইদাউট দ্য মেসেঞ্জার অফ
আল্লাহ রসুলকে সেজদার মাধ্যম দিয়ে সেজদা না করে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে বলে আপনি তো কোরআন গবেষণা করেছেন, কোরআন গবেষণা করে বলেন নবী সাহাবারা প্রকাশ্য কোন আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে সালাত আদায় করেছে, এই ব্যাপারে কোন আয়াত আছে? আমি গবেষণা করে দেখেছি সূরা নিসার 102 নম্বর আয়াতে বলতে ইযা কুনতা ফীহিম ফাআকামাতাল্লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াকুযু আসলিহাতাহুম ফাশুদাদা মিয়ারায়াকুম ওয়ালতাতি তাইফাতুন উকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল হয়ে গেল, যুদ্ধক্ষেত্রে যখন তুমি সাহাবাদের সাথে থাকবে তখন তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করাবে, দুইটা দলে ভাগ হবে, একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে, আর একটা দল নিরস্ত্র হয়ে একজন তোমার সামনে আসবে, সেজদা করে পিছনে চলে যাবে। ওয়ালতাতি তাইফাতুন উকরা, আর একজন আসবে নবীর সামনে সেজদা দিয়ে পিছনে চলে যাবে। এই আয়াতের প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদা দিয়েই তারা সেদিন জান্নাতে যাবে, আর ইবলিস সেজদা না দিয়েই দোজখে যাবে। ন্যায় বিচারও ঠিক থাকলো, ইবলিসও দোজখে গেল, নবী সাহাবারাও ব্যস্ত গেল। সূরা কালামের 42-43 নম্বর আয়াতে তার বাস্তব প্রমাণ রয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, ভাইরিজাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ, আর সাজিমে আল্লাহ, মানব শরীরের ভিতরে আল্লাহ, ইভেন রসুলের স্বয়ং দেহভাণ্ডের ভিতরেও আল্লাহ। সূরা আনফালের 17 নম্বর আয়াত। আর হুইজ আল্লাহ, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ, রসুলের অল বডি ফিটনেস অফ আল্লাহ, রসুলের বডি আল্লাহর বডি। এটাই প্রকাশ্য আল্লাহ তারা বিশ্বাস করেছে, তারাই প্রকাশ্য আল্লাহ বিশ্বাসী, তারাই মুমিন, তারাই বিলিভার। আর যারা মানব স্রোতে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে নাই তারা ডিসবিলিভার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু, সমস্ত মানুষই ক্ষতির ভিতরে আছে। যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা না দিল তারাই হচ্ছে অবিশ্বাসী কাফের, যেমন ইবলিস কাফের। এই কাফের পথ অনুসরণ করে আপনারা যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আদম কামাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওই স্রোতের স্বয়ং আল্লাহ। সূরা ইখলাসের ভিতরে দেখেন কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেকটা মানব স্রোত আল্লাহ আদম স্রোত থেকে আসছে। আদম স্রোত যদি আল্লাহর স্রোত হয়, বনে আদমের সকল চেহারাই আল্লাহর চেহারা। কোটি কোটি মানুষ, কোটি কোটি আল্লাহ নয়, কারণ কোটি কোটি মানুষের ভিতরে শয়তান, শয়তান কিন্তু কোটি কোটি নয়, একটা। ঠিক একই রকম কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ একটা, কিন্তু এটা আহাদ রূপ আল্লাহ পাকের প্রমাণ কি? কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে এককের অনুরূপ একটা নয়, ওই এককটাই আল্লাহর একক। তুমি আল ইসলাম, তোমার মতন আল ইসলাম পৃথিবীতে আর একটা নাই। তোমার ভক্তের জন্য ওইটি আল্লাহর স্রোত। এইখানে আসতে হবে, ওই রূপে ভালোবাসতে হবে, ওই রূপের মাধ্যমে আল্লাহর দর্শন করতে হবে। এই জন্য আমাদের যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, মৃত্যুর পূর্বেই তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। সূরা ইমরানের 102 নম্বর আয়াত। আর সেই আত্মসমর্পণটা হবে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলছে, মুমিনগণ তোমরা বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করো। বায়াত হওয়ার জন্য আহ্বান করে আদম কামাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের আহ্বান করে আমার কথা শেষ করে, জয় গুরু।